লাইলাতুল কদর তালাশ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাররু লাইলাতুল কদর ফিল ভিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর বেশি বেশি করে তালাশ করো। বেজোড় রাতগুলোতে বেশি বেশি, শেষ দশকের প্রত্যেক রাতেই জেগে জেগে ইবাদত করা কদর হতে পারে সে আশায়। কদরের একটা রাত যদি ইবাদত করতে পারেন আপনি, তাহলে 1000 মাস ইবাদতের চাইতে বেশি উত্তম হবে, আপনার আমলনামাতে সওয়াব বেশি জমা হবে। এই জন্য কদরের রাতে ইবাদতের চেষ্টা করা। সারা বছরের শ্রেষ্ঠ রাত হলো কদরের রাত। কোরআন নাজিল হয়েছে এই কদরের রাতে। অতএব কদরের রাত পাওয়ার জন্য শেষ দশকের প্রত্যেকটা রাতে, প্রত্যেকটা না পারলে অন্তত বেজোড় 21, 23, 25, 27, 29 এই রাতগুলোতে ইবাদত করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই, মনে হয় যে এটা লাইলাতুল কদর হতে পারে, তাহলে একটা বিশেষ দোয়া পড়া। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করুন। এই দোয়াটা পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, বড় বড় অর্থবহ একটা দোয়া, বড় মজাদার একটা দোয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ আপনি তো ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া ক্ষমা করতে পছন্দ করেন, ফাআফু আন্নি, অতএব আমাকে ক্ষমা করেন। রমজানের শেষ দশকে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করা। বুখারী শরীফে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আম্মা জান আয়েশা বলেছেন, ইযা দাখালাল আশর, রমজানের শেষ 10 দিন যখন শুরু হতো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? আইকাজ আহিয়া লাইলা, সারা রাত আর ঘুমাতেন না। শেষ 10 দিন সারা রাত ঘুমাতেন না। ওয়াশাদ্দা মিযজারা, কোমর বেঁধে নিতেন। ওয়াইকাযা আহলা, এবং তার পরিবারকে তিনি জাগিয়ে তুলতেন। আরেক হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশর ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গায়রি। নবীজির জীবনে কখনো ইবাদতের জন্য এত চেষ্টা করতেন না যত চেষ্টা করতেন রমজানের শেষ দশকে ইবাদতের জন্য। আমাদের দেশে দেখবেন রমজানের প্রথম 10 দিন মসজিদ পূরণ হয়ে, মসজিদের বারান্দা ফিল আপ হয়ে, বাহিরেও মুসল্লি হয়, সেখানে চাটাই এবং কার্পেট বিছানো লাগে। কিন্তু দ্বিতীয় দশক আসলে আস্তে আস্তে বাহিরের মুসল্লি হাওয়া হয়ে যায়, আস্তে আস্তে চাটাই উঠে যায়, মসজিদের ভিতরে মুসল্লি চলে আসে। শেষের 10 দিন হলে একেবারে মূল মুসল্লি যেগুলো ওয়াক্তিয়া নামাজের, এর বাইরে অতিরিক্ত মুসল্লি সব ঝরে পড়ে যায়, সব ঈদের মার্কেটে চলে যায়। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশককে সবচেয়ে গুরুত্ব দিতেন, আর আমরা সবচেয়ে অবহেলা করি সেই সময়টাকে। আল্লাহ আমাদেরকে শেষ দশককে ইবাদতের জন্য বিশেষ গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। রমজানের শেষ 10টা দিন ইতিকাফে বসে যাওয়া, যাদের তৌফিক আছে মসজিদে ইতিকাফে বসে যাবেন। ভাইরা আমার, 3য় হিজরিতে রোজা ফরজ হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফে বসা ছাড়া সময় কাটান নাই। আমরা বেশিরভাগ মানুষ জীবনে একবারও ইতিকাফের তৌফিক আমাদের হয় নাই। যে আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়েন নাই, আমরা বেশিরভাগ কপাল পোড়া সে আমলটা জীবনে একবারও করি নাই। ইতিকাফের মানে হলো আপনি গাট্টি বসকা নিয়ে, আপনার কাঁথা বালিশ নিয়ে, আপনার সব কাপড় চোপড় নিয়ে আপনি আল্লাহর চৌকাঠে এসে পড়ে যাওয়া। এটা অত্যন্ত অত্যন্ত তৃপ্তিদায়ক একটা ইবাদত, অত্যন্ত এই একটা মজাদার একটা ইবাদত, যেটার স্বাদ আপনি আস্বাদন একবার করলে আপনাকে আর কেউ ঠেকাতে পারবে না। আমরা মনে করি ইতিকাফ মানে মসজিদে বন্দী হয়ে যাওয়া, কথা বলা যাবে না, বোবার মতো থাকতে হবে। এটা ভুল ধারণা। মসজিদে থাকলে প্রয়োজনে কথা বলতে পারবেন, আপনি ঘুমাতে পারবেন, আপনি অন্যান্য প্রয়োজনীয় কাজ, একান্ত প্রয়োজনীয় কাজও করতে পারবেন। তবে মসজিদের মধ্যে নিজেকে বন্দী করে রেখে আপনি যখন ইবাদত করবেন, আপনার ফিলিংস হবে যে আমি আল্লাহর কাছে এসে নিজেকে বন্দী করে ফেলেছি। অসম্ভব ভালো লাগা কাজ করবে। আপনি যদি ইতিকাফে থাকেন, তাহলে সেক্ষেত্রে বিশাল বড় একটা আমল আপনি জিন্দা করলেন। আমাদের দেশে অনেক মসজিদে ইতিকাফের জন্য লোক ভাড়া করা হয়। লোক ভাড়া করে ইতিকাফে বসাইলে সেটা গুনাহ হবে। যে ভাড়া করে রাখবে সেও গুনাহগার, যে ভাড়ার বিনিময়ে বসবে সেও গুনাহগার হবে। ইবাদতে কোনো টাকা পয়সা দেওয়া চলে না। অতএব ভাইরা আমার, ইতিকাফ আমরা করব তো ইনশাআল্লাহ। শবে কদরের কোনো আমল আছে কিনা? শবে কদরের আমল আছে ভাই। শবে কদরের সব ধরনের ইবাদতই করার চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী, যেগুলো করা সম্ভব হয়। বিশেষ করে কোরআন তেলাওয়াত করা, 2 রাকাত করে লম্বা কেরাত, লম্বা রুকু সিজদা দিয়ে যতটুকু পারেন নফল নামাজ পড়বেন। বিশেষ পদ্ধতির নামাজ, শবে কদরের নামাজ এত রাকাত, অমুক সূরা এতবার, প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে এতবার, এগুলো মন গড়া, এগুলোর কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই। তবে 2 রাকাত করে যত লম্বা রুকু দিয়ে সিজদা দিয়ে অনেক সময় নিয়ে 2 রাকাত নামাজ 5, 7, 10 মিনিট ধরে, যত বেশি সময় ধরে পারেন লম্বা কেরাত রুকুতে নামাজ পড়বেন। এক, তেলাওয়াত বেশি বেশি করবেন, যত সুন্দর করে সম্ভব তেলাওয়াত শুনবেন, শোনাশুনি করবেন, কোরআনকে সময় দিবেন, কোরআন স্টাডি করবেন এই রাতে। আর বিশেষ করে একটা দোয়া আম্মা জান আয়েশাকে রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করুন। আর আল্লাহর কাছে দোয়া, ইস্তেগফার, রোনাজারি, চোখের পানি ফেলা, গুনাহ মাফ চাওয়া, এগুলো করতে থাকবেন। দান সাদেকা করার সুযোগ থাকলে সেটাও করবেন। অর্থাৎ যে কোনো সাধারণ আমলই করবেন। হাদিসে বিশেষ করে এই দোয়াটার কথা বলা আছে, এটা আমরা লাইলাতুল কদরে পড়ব।
শবে কদরের নামাজের নিয়ম কি, কত রাকাত পড়তে হবে একটু জানাবেন। শবে কদরের নামাজের নিয়ম কি? একটু আগে আমরা বলেছি যে শবে কদরের নামাজের আলাদা কোনো নিয়ম নাই। অন্য যে কোনো সময় যে আমরা নফল নামাজ পড়ি ঠিক একই পদ্ধতিতে আমরা শবে কদরে পড়বো, লাইলাতুল কদরেও পড়বো। আমরা বিশেষ করে অনেকে মনে করি লাইলাতুল কদরের প্রথম রাকাতে অমুক সূরা এতবার পড়তে হয়, সূরা ফাতিহার পর দ্বিতীয় রাকাতে তমুক সূরা ততবার পড়তে হয়। এগুলো সবগুলা মানুষের নিজেদের বানানো। কোরআন বা হাদিস এরকম কোনো ফরম্যাট শবে কদরের জন্য আলাদা ঠিক করে দেয় নাই। ওইটাকে আমরা আবশ্যক বানালে বরং সেটা বেদাত হতে হবে, বেদাত হতে পারে। আমরা দুই রাকাত করে যত লম্বা সময় পারি যে কোনো সূরা দিয়ে পারি আমরা বেশি বেশি করে নামাজ পড়বো শবে কদর ইনশাআল্লাহ তাআলা। কাজা রোজার সাথে কাজা তারাবি আদায় করতে হবে কিনা? কারোর কোনো রোজা কাজা হয়েছে, এই রোজাটা যখন রমজানের পরে আপনি কাজা রাখবেন, তারাবির নামাজটাও কাজা করতে হবে কিনা? উত্তর হলো তারাবির নামাজের কাজা লাগবে না। আপনি শুধুমাত্র রোজার কাজা করলে কি কাজা আদায় হয়ে যাবে। আপনার 5টা রোজা ভাঙতি পড়েছে, অনেক মা বোনরা মাসিকের কারণে রোজা ভাঙতি পড়ে, তাহলে যে কটা ভাঙতি পড়ছে সেগুলো আপনি রেখে দিবেন রমজানের পরে। অসুস্থ হওয়ার কারণে আপনি পুরুষ মানুষ রোজা রাখতে পারেন না, রমজানের পরে সেই কটা রেখে দিবেন। সফরে ছিলেন রোজা রাখতে পারেন না, সেগুলো রেখে দিবেন। ওর সাথে তার তারাবি আদায় করতে হবে না। তারাবির সাথে রোজার সম্পর্ক নাই, তারাবি স্বতন্ত্র আমল। আমরা অনেকে ভুল জানি, মনে করি যে যদি কোনোদিন তারাবি পড়তে না পারি তাহলে বোধহয় রোজা রাখা যাবে না, এরকম ভুল ধারণা অনেকের আছে। রোজার সাথে তারাবির কোনো সম্পর্ক নাই। এমনকি একজন মানুষ রোজা রাখতে পারছে না কিন্তু তারাবি পড়ার সুযোগ আছে, তিনি অবশ্যই তারাবি পড়ার চেষ্টা করবেন, কারণ দুইটাই স্বতন্ত্র ইবাদত। তারাবি পড়া সুন্নাত আর রোজা রাখাটা ফরজ। রমজানে দোয়া কবুলের সর্বোত্তম সময় কখন? মায়েরা আমার, সারা বছর অন্য সময় যেরকম দোয়া কবুল হয়, রমাদানে দোয়া কবুল আরো বেশি হয়। বিশেষ করে রোজা অবস্থায়, সিয়ামরত অবস্থায় সায়েম ব্যক্তি, রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কয়েক ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, এর ভিতরে একজন হল আস-সায়েম হাত্তা ইফতির, কোন বর্ণনা আছে হিনা ইফতির। রোজাদার ব্যক্তি দিনভর রোজা দোয়া করলে তার দোয়া কবুল হয়। হাঁটতে চলতে ফিরতে, কাজের ফাঁকে, মা বোনরা গৃহস্থলী কাজের ফাঁকে, এবং সবাই যার যার কাজের ফাঁকে ফাঁকেও দোয়া করতে পারেন। আর মনোযোগ নিয়ে নামাজের আগে পরে বিভিন্ন সময় দোয়া করতে পারলে সেটা আরো ভালো। সেই সাথে আমাদের ইফতারের আগ মুহূর্তে কোনো বর্ণনা মতে দোয়া কবুল হয়। আমরা ভোর রাতে সারি খেতে উঠি, সারি খাওয়ার সময়টা ভোর রাতের সময়টা দোয়া কবুলের সময়। রমজান মাসে এই সময়টাকে আমরা বিশেষভাবে আমরা দোয়ার জন্য নির্ধারণ করতে পারি। তাহলে দিনভর ইফতারের আগে ওই যে সারি খেতে উঠলে এই সময়গুলো বিশেষভাবে আমরা দোয়ার প্রতি যত্নবান হব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।